আজকে পাওয়ার মিনিস্টার আবু তাহের মণ্ডল গ্রামের ইলেকট্রিসিটিকে নিয়ে কি বলেছে এবং ভিইসিকে নিয়ে কি বলেছে, ম্যানগ্রাকে নিয়ে কি বলেছে সেগুলো আজকে জানার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সবাইকে একটা কথা বলতে চাই, কারণ বহুত জন আমাকে কল করে মাঝে সময়ে কিছু জায়গায় যাইতে বলে এবং কিছু কমেন্টও করে, সেগুলো আসলে আম, সেই মুহূর্তে আমি দিতেও পারি না এবং কিছু জায়গায় এরকমও হয় আমি সেগুলো যাইতে পারি না। বিভিন্ন ধরনের কিন্তু পরিস্থিতি থাকে, কোনো জায়গায় আমি সেইখানে যাই হয়তো বা কোনো সমস্যা থাকে, সেই জন্য কিন্তু সবগুলোতে আমার যাওয়া সম্ভব হয় না। তো তার জন্য ফলোয়ার্স আছে তাদেরকে আমি বলতে চাই এবং যারা অডিয়েন্স আছে আমি তাদেরকে সবাইকে বলতে চাই, আসলে কোনো কিছু মনে করবেন না, আমি সব জায়গাতে যাইতে পারি না এবং সবার ফোনও হয়তো তুলতে পারি না মাঝে সময়ে। তো কিছু কিছু সময় তোলাও হয়, তো সেগুলো নিয়ে আপনারা কোনো ধরনের মনোমালিন্য হবেন না। এবং তার সাথে আমি আসলে একটা কথা বলতে চাই, কিছু মানুষ কিছু কিছু সময় কিছু ভিডিও বানাতে বলে, সেগুলো হয়তো আমি সময় মতো বানাতে পারি না, তবে আমি চেষ্টা করব সবগুলো ভালোভাবে বানানোর জন্য। তার সাথে আজকে মহত্বপূর্ণ কথা হলো যে পাওয়ার, ইলেকট্রিক পাওয়ারকে নিয়ে যে সমস্যা বিভিন্ন ভিলেজে, শুধু মেঘালয়ের এই জায়গাগুলোতে নয়, শুধু প্লেন বেল্টে নয়, এবং যে কিছু মানুষ বলে সেই মানুষগুলোর জবাবও এটা নিয়ে জেনে থাকা দরকার যে রাজাবলা সমষ্টিতে কারেন্ট থাকে না, কারণ রাজাবলা সমষ্টির এমএলএ বা রাজাবলা সমষ্টির যে নেতা সে পাওয়ারে নাই, সে সরকারে নাই, যার জন্য কিন্তু রাজাবলা সমষ্টিতে কারেন্ট ঠিকভাবে দেয় না। এখন মানুষ বুঝুক, যে যে মানুষগুলো এনপিপিকে সাপোর্ট করে নাই সে মানুষগুলো বুঝুক। এই ধরনের বিভিন্ন ওয়ার্কারের মুখের দ্বারা, বিভিন্ন মানুষের দ্বারা এই ধরনের কথাবার্তা হয়, তবে এই কথাটা আসলেই মিথ্যা, এই কথাটা একেবারে সত্য নয়। কারণ এটা যুক্তিহীন কথা, এই কথাতে কোনো যুক্তি নাই। কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কারেন্টের সমস্যা হয়, এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যাওয়াকালকে শিলং টাইমসে বলেছে পাওয়ার মিনিস্টার আবু তাহের মণ্ডল কিছুগুলো কমি আছে, সে কমিগুলোর বিষয় বলেছে, লোডশেডিংয়ের বিষয় বলেছে, কি কারণে লোডশেডিং হয় এবং কি কারণে কমি আছে গ্রামে, বিভিন্ন ধরনের ভিলেজে কারেন্ট যায় আসে, সেগুলো কি কি কমি আছে সেগুলো কিন্তু পাওয়ার মিনিস্টার নিজে বলেছে। এবং শুধু একটা জায়গার কথা বলে নাই, এখানে বিভিন্ন জায়গার কথা বলেছে, মেঘালয়ের বিভিন্ন জায়গার কথা বলেছে। সেটা শুধু কোনো অপোজিশনের নেতা সেইখানে থাক বা না থাক, বা সরকারি নেতা থাক বা না থাক সেটা বিষয় নয়। আসলে একটা কারেন্ট যেটা পাওয়ার, যেটা ইলেকট্রিক কারেন্টের যেটা বিষয়, সেটা সবাই কিন্তু একইভাবে পাওয়ার অধিকার। কারণ এই ইলেকট্রিক পাওয়ারটা সবাই কারেন্টের বিল দিয়েই কারেন্ট নেয়, আর যার জন্য সবাইকে কারেন্ট ঠিকভাবে পাওয়া অধিকার। এবং সেইখানে কোনো কিছু ধরনের ত্রুটি থাকতে পারে, তবে সেই ত্রুটিগুলো খুব তাড়াতাড়ি ঠিক করা দরকার। যেরকম পাওয়ার মিনিস্টার আবু তাহের মণ্ডল কারেন্টের বিষয়ে বলেছে, যে কারেন্টের যে অসুবিধাগুলো হয়েছে, যে লোডশেডিংগুলো হয়, কোনো জায়গায় ইলেকট্রিক পোস্ট পড়ে যায় সেই কারণেও লোডশেডিং হয় বা কিছু সময় কারেন্ট বন্ধ থাকে, তার সাথেও তিনি ট্রান্সফরমার পুড়ে যাওয়া, বিভিন্ন এছাড়াও যে কারেন্টের যে পিনগুলো আছে সেই পিনগুলো ফেটে যাওয়া, এই ধরনের বিভিন্ন কারণে ইলেকট্রিক কারেন্টের লোডশেডিং হয়, বা আরও অন্য কারণেও লোডশেডিং হয়। এছাড়াও কারেন্ট যে পরিপূর্ণভাবে মানুষ পায় না, সেইখানেও কর্মকর্তার উপরেও 15%-এর কথা বলেছে, যে সেইখানেও 15%-এর মতো কমই আছে। এই বিভিন্ন কারণে ইলেকট্রিক কারেন্টের কমই দেখা যাচ্ছে। অন্য যে ইলেকট্রিক পাওয়ারের একটা সমস্যা দেখা যাচ্ছে এত গরমের মধ্যে, এবং ছাত্রছাত্রীদের পরীক্ষার মধ্যে তারা কারেন্ট ঠিকভাবে পাচ্ছে না। আর এইগুলো কতদিন লাগবে ঠিক হতে, এখানে একটা প্রশ্ন আসে। যেহেতু পাওয়ার মিনিস্টার বলেছে সেগুলো ঠিক করবে, বা একটা সময় ভবিষ্যতে দেখা যাক কি হয় বা না হয়, সে ধরনের একটা কথা বলেছে পাওয়ার মিনিস্টার। তবে এখানে আরও একটা প্রশ্ন আসে, যে এই যে জিনিসগুলো আছে, এইসব ইলেকট্রিক কারেন্টের যে সমস্যা আছে, এই সমস্যাগুলো কতদিন থাকবে, বা মানুষকে অপেক্ষা করা দরকার যে ভাবে কারেন্টের যখন এত সমস্যা চলছে সেই সমস্যাগুলো নিয়ে। এবং যে বিল, মানুষ কিন্তু বিল দিচ্ছে, কারেন্টের বিল আগের থেকে কিন্তু এখন বাড়ছে। তো কারেন্টের বিল বাড়ছে মানে কি, কারেন্ট আরও আগের থেকে ভালো সুবিধা হতে লাগছিল, সেটা না হয়ে কি হয়েছে, কারেন্টের সুবিধা কমেছে, তবে কারেন্টের কিন্তু বিল বেড়েছে। তার সাথে পাওয়ার মিনিস্টার এটাও বলেছে, মানুষকে বিলের বিষয় বলেছে, যে তাদেরকে রিকোয়েস্ট করেছে তাদেরকে ভালোভাবে বিলগুলো যদি দেয় তাহলে তারা আরও কারেন্ট ভালোভাবে চালানোর চেষ্টা করবে বলেছে। তো এইখানে কথা আসে, এখানে প্রশ্ন আসে যে ইলেকট্রিক পাওয়ার কিন্তু যেভাবে চলছে মেঘালয়েতে, সেটা আসলেই দুঃখজনক। কারণ এখানে যে ছাত্রছাত্রীরা যেভাবে পড়াশুনো করছে, তারা গরমে
পড়াশোনা করতে পারছে না, তাদের লাইট হারিয়ে যাচ্ছে, রাত্রে পড়াশোনা করতে পারছে না, এই ধরনের পরিস্থিতি হয়েছিল। যাই হোক, এই 2-1 দিনের মধ্যে ভালো একটা পজিশন দেখা যাচ্ছে। এর আগে কিন্তু পরিস্থিতি এরকম ছিল। হচ্ছে কারেন্টের সমস্যা, দেখা যাক ভবিষ্যতে কি হয় কারেন্টের সমস্যাকে নিয়ে। এখন আমরা ম্যানগ্রার বিষয় বলবো, যে ম্যানগ্রার সমস্যা আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, বিভিন্ন সমস্যা, বিভিন্ন কমপ্লেন, বিভিন্নভাবে মানুষ চালিয়েছিল। কোনো জায়গায় ইলেকশন চেয়েছিল, কোনো জায়গায় এরকম কমপ্লেন করেছিল যে ভিসির প্রেসিডেন্ট সেক্রেটারি নিজের কাজ করছে, এবং কিছু এরকমও এলিগেশন লাগিয়েছিল যে সেখানে ভিসির যেগুলো কাজ হচ্ছে সেগুলো ঠিকভাবে হচ্ছে না, এবং যে জিওটেকগুলো হচ্ছে সেগুলো ঠিকভাবে হচ্ছে না। এগুলো কিন্তু মানুষের অভিযোগ ছিল, এবং এই অভিযোগ সম্বন্ধে যখন প্রশ্ন করা হয় পাওয়ার মিনিস্টার আবু তাহেরকে, তখন তিনি বলে যে হ্যাঁ, কিছু ত্রুটি আছে, এবং যে কমপ্লেনগুলো হয়েছে সেগুলো স্বীকার করেছে, এবং তার সাথে কিভাবে সেই কাজগুলোকে প্রচলন ভালোভাবে করা যায় সেটা ভবিষ্যতে আশা করা যায় বলে ধারণা করা হচ্ছে। তবে পাওয়ার মিনিস্টার কিন্তু একটা কথা বলেছে যে যে ত্রুটিগুলো হয়েছে, যে ত্রুটিগুলো আছে, সেই ত্রুটিগুলো সমাধা করা হবে বলে একটি আশা জানিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কথা আছে আরও ভিইসিকে নিয়ে এবং ইলেকট্রিক পাওয়ারকে নিয়ে। তো এই শর্ট সময় বলতে গেলে সব কথা বলা সম্ভব নয়। আপনারা দেখতে পাচ্ছেন জেটা মিডিয়া নেটওয়ার্ক। আমাদের খবরটা ভালো লাগলে নিশ্চয়ই খবরটা শেয়ার করবেন। খোদা হাফেজ, মিথালা।